আমি আবারও জিজ্ঞেস করতেছি যে এই জায়গাটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা বলো, যে কেন এখানে স্মলার দেন অর ইকুয়াল লিখছি। ওকে, সো ধরে নিচ্ছি বুঝতে পারছো। এখন আমাদের টার্গেট ছিল মিনিমাম নাম্বার অফ মুভস বের করা। আমরা এতটুকু বের করছি যে এতগুলা মুভ দিয়ে করা পসিবল। এখন আমাদের দেখতে হবে যে এর চেয়ে কমে কি করা পসিবল কিনা। আমি আগে অ্যান্সারটা দিতেছি, অ্যাকচুয়ালি এর চেয়ে কমে করা পসিবল না। এখন আমরা একটু প্রুফ করার ট্রাই করি কেন এটা পসিবল না। আবার একটু এখানে তাকাই আমরা। এইটা দেখে নাকি স্যার 2tn-1 প্লাস 1। হ্যাঁ, এটা এইটা দেখে আর কম মুভে পসিবল না। হ্যাঁ, এটা থেকে আর কম মুভে পসিবল না। কেন না এটা আমরা দেখতেছি। খেয়াল করে দেখো, এই টোটাল জিনিসটাকে যদি শিফট করতে হয়, লাস্টেরটাকে ওইখান থেকে সরাইতে হবে, রাইট? জি স্যার। লাস্টেরটাকে যদি এখান থেকে সরাইতে হয়, তার মানে এর উপরে সবগুলোকে বাইর করতে হবে না? জি স্যার। উপরের সবগুলাকে বাইর করে করার পরে অ্যাকচুয়ালি লাস্টেরটা ফ্রি হবে। আমরা একটু নাম্বারিং করি। 3 নাম্বারটা ফ্রি হবে 1 আর 2 কে বের করার পরে। এখন এই যে উপরের যে অংশটা আছে, আমরা বলতেছি এটাকে জাস্ট এখান থেকে বের করব। বের হওয়ার পরে এটা তো এই দুইটা মিলায় থাকতে পারে না, যে এখানে কিছু থাকলো, সাপোজ 1 নাম্বারটা এখানে থাকলো, 2 নাম্বারটা এখানে থাকলো। এটা পসিবল কিনা? জি স্যার। এই ঘটনা যদি ঘটে তাইলে কি এই 3 নাম্বারকে ফ্রি করে কোনো লাভ হইছে? এই 3 নাম্বারকে এখন আমি রাখবো কই? বুঝাইতে পারছি? জি স্যার। 3 নাম্বারকে যদি এখান থেকে সরাইতে হয়, তার মানে একটা পোল অ্যাটলিস্ট খালি থাকা লাগবে। একটা পোল যদি খালি থাকা লাগে, তাইলে এর উপরে সবগুলি অন্য আরেকটা পোলে থাকতে হবে, এবং এর উপরে সবগুলি যদি অন্য আরেকটা একটা পোলেই থাকে, তাইলে এতটুকু শিওর না যে এটা এই টাওয়ার আকারেই থাকবে, কারণ ছোটর উপরে তো বড় বসা পসিবল না। তো একটা জায়গায় থাকলে এটাকে টাওয়ার আকারেই থাকতে হবে। সম্পূর্ণ কার্যক্রম কমপ্লিট হয়ে যাবে এবং ওইটাই তো স্যার tn-1। এক্স্যাক্টলি, ওইটাই tn-1। তার মানে এটাকে ফ্রি করতে হইলে এই জিনিসটাকে সরানোর অপটিমাল নাম্বার অফ মুভস হচ্ছে tn-1। সো এটাকে আমার সরাইতে হবেই, তার মানে এতগুলা মুভ লাগবেই। তো এতগুলা মুভ লাগার পরে এই টাওয়ারটাকে সরায় যেখানে রাখছি, এর বাইরে আর অনলি 1 পোল আমাদের কাছে খালি আছে। তো এই লাস্টেরটাকে, সবচেয়ে বড়টাকে ওই খালি পোলটাতেই নিতে হবে, এবং ওইটা নিতে একটা মুভ লাগবেই, এবং ওই n-1 এর ডিস্কটাকে আবার এটার উপরে আনতে tn-1 সংখ্যক পোল মুভ লাগবেই। এম আই ক্লিয়ার? জি স্যার। সো আমরা এখন দেখলাম যে এট লিস্ট এতগুলা মুভ লাগতেছে এই 2tn-1 প্লাস 1 সংখ্যক। তার মানে t of n এরকম হইতে পারে যে অন্তত এতগুলা মুভ লাগবে, তার চেয়ে বেশি মুভে তো অবভিয়াসলি পসিবল। এখন আগে একবার দেখাইছি যে এই জিনিস, এখন একবার দেখাইছি এই জিনিস, দুইটা একত্রে ট্রু হয় কখন? যখন ইকুয়াল হয়। এক্স্যাক্টলি। তার মানে t of n হচ্ছে, তো আমরা বলতে পারি মিনিমাম নাম্বার অফ মুভস হচ্ছে এত। তো এই দুটাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করা যায় যে এই এটা হচ্ছে সাফিসিয়েন্ট নাম্বার অফ মুভস, মানে এতগুলি মুভ হলে এটা সাফিসিয়েন্ট, আর এটা হচ্ছে রিকোয়ার্ড নাম্বার অফ মুভস, এতগুলা লাগবেই। তো দুইটাকে যদি মার্জ করি তাইলে অ্যাকচুয়ালি আমরা মিনিমাম নাম্বার অফ মুভসটা
পেয়ে যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে এতটুকু শেষ পর্যন্ত? কথাটা বুঝিনি স্যার। আবার বলতেছি যে এতখানি হয় কেন, এই জায়গায় আমরা দেখাইছি যে এটা হচ্ছে সাফিসিয়েন্ট নাম্বার অফ মুভস, যতগুলো মুভ হলে এটা সাফিসিয়েন্ট ট্রান্সফার করার জন্য, রাইট? আবার এখানে দেখাইছি যে এতগুলা মুভ রিকোয়ার্ড, মানে এতগুলা লাগবেই। সো সাফিসিয়েন্ট আর রিকোয়ার্ড যদি সেম হয়, দুইটাকে মার্জ করে আমরা মিনিমাম নাম্বার অফ মুভটা পাইছি, এবং সেটা একটা কেসেই পসিবল যদি দুইটা ইকুয়াল হয়। দেখো আরো কোনো কনফিউশন থাকলে বলতে পারো। নাই কনফিউশন? ওকে, এবার দেখো এই জিনিসটা একটা রিকারেন্স রিলেশন না, যে টি অফ এন ক্যালকুলেট করতে আমার টি অফ এন মাইনাস ওয়ান এর হেল্প লাগতেছে। সো এটা তো একটা রিকার্শন আলটিমেটলি। তাই না? যেমন ওই ফ্যাক্টোরিয়াল অফ n ক্যালকুলেট করতে আমাদের লাগতে হইতাছে n ইনটু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস 1। তো সেম টাইপের একটা কাহিনী তো এখানে ঘটছে। টি অফ n ক্যালকুলেট করতে জানা লাগবে টি অফ n মাইনাস 1 কত, ওইটাকে 2 দিয়ে গুণ করব এবং তার সাথে 1 যোগ করব। সো এই টি অফ n মাইনাস 1 ক্যালকুলেট করার জন্য আবার কি লাগবে? টি অফ n মাইনাস 2 লাগবে না? ওইটাকে ক্যালকুলেট করার জন্য আবার টি অফ n মাইনাস 3 লাগবে। এরকম করতে করতে আমরা শেষ করব কখন? রিকারেন্স ব্রেক করতে একটা বেস কেস লাগে না? জি স্যার। তো আমরা একটু প্রবলেমটার দিকে তাকাইলেই বুঝতে পারতেছি যে একটা যদি আমাদের কাছে ডিস্ক থাকে তাহলে মুভ কয়টা লাগবে? একটা। সো এতটুকুই কি এনাফ না? একটা বেস কেস হলেই তো আমাদের হইতেছে। টি অফ 1 জানি মানে টি অফ 2 বের করতে পারবো। হ্যাঁ, সো এটা হচ্ছে কত? তার মানে আসলে 3। সো এরকম করে সবগুলা ক্যালকুলেট করা পসিবল। সো বাট এই কাজটা করাটা কিছুটা কস্টলি, কারণ তোমার n এর মান যদি বিশাল কিছু একটা হয়, সাপোজ তোমার কাছে 1000টা ডিস্ক আছে, এখন তুমি যদি ক্যালকুলেট করতে যাও, ঘটনা কি ঘটবে? তোমার এই ডাউন টু 1 পর্যন্ত আসতে হবে। এক নাম্বারটা ক্যালকুলেট করে তারপরে 2 3 4 ক্যালকুলেট করে করে n পর্যন্ত যাইতে হবে। সো n এর ভ্যালু যত বাড়বে এই জিনিসটার কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি তত বাড়বে, রাইট? জি স্যার। আমরা একটু ট্রাই করি এই জিনিসটার কোনো ফর্মুলা রেডি করা যায় কিনা, যে বিগ অফ 1 এ যাতে ক্যালকুলেট করা যায়। তো অনেক রিকারেন্স রিলেশনের ফর্মুলা আমরা বের করতে পারি না। ওই যে তোমরা ডিসক্রিট ম্যাথে জেনারেটিং ফাংশন বলে একটা জিনিস পড়ছো মনে হয়, যে রিকারেন্স রিলেশন থেকে একটা ক্লোজড ফর্মুলা বের করা যায়। সো আমরা একটু অবজার্ভ করা ট্রাই করি জিনিসটা। হারাই গেল কেন? কি ব্যাপার? ফিক্স করতেই পারতেছি না এটা। ওকে, সো আমরা এতটুকু দেখছি যে টি অফ 1 কত? টি অফ 1 হচ্ছে 1। আরেকটু নিচে নিয়ে যায় এটাকে, টি অফ 0 কত হবে? ডিস্ক যদি 0টা থাকে মুভ কয়টা লাগবে? 0 স্যার। 0টা। টি অফ 1 মানে হচ্ছে তাহলে 2 ইনটু 0 প্লাস 1, এবং টি অফ 1 অ্যাকচুয়ালি 1ই হওয়ার কথা, এখানেও 1 হইছে। টি অফ 2 কত হবে? 2 ইনটু 1 প্লাস 1, তার মানে 3।
t of 3 কত হবে 2 into 3 plus 1 মানে 7 t4 হবে 2 into 7 plus 1 তার মানে 15 তারপরেরটা কত হবে এরকম চলতে থাকবে এখান থেকে কি আইডিয়া করা যায় t of n কি রকম হবে 2 to the power n type. 2 to the power n minus 1. এক্স্যাক্টলি n minus 1. t of 2 এর জন্য পাচ্ছি 3 এর জন্য পাচ্ছি 7 4 এর জন্য পাচ্ছি 15 সো এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি 2 to the power n minus 1 টাইপের প্যাটার্ন সো আমরা ডিসিশন নিয়ে নিছি যে মিনিমাম নাম্বার অফ মুভস হচ্ছে এত 2 দিন পরে জাভেদ আবার আসলো সেটি 1000 হিসাব করে দেখলো যে এটা 2 to the power n minus 1 না তখন আবার গালি খাবো আমি সো আমরা চাইতেছি জিনিসটা প্রুফ করতে যে অ্যাকচুয়ালি যে কোনো n এর জন্য 2 to the power n minus 1 হয় কিনা অন্তত এই 6টার জন্য খাটে এতটুকু আমরা দেখতে পারছি বাট এর পরেও যে খাটবে এটার গ্যারান্টি কি সো এটা প্রুফ করার জন্য খুব চমৎকার একটা ওয়ে আছে ইন্ডাকশন বলে এটাকে গাণিতিক আরোহ পদ্ধতি ছোটবেলায় তোমরা এটা ইউজ করছো অনেক মনে আছে এই জিনিসটা কেমনে কাজ করে কেউ কি হেল্প করতে পারবা স্যার এটা কেন খাটবে না এটাই তো আমরা দেখতে চাইতেছি সব সময় খাটবে এটাই প্রুফ করতে চাইতেছি কারণ এখন তো এখানে যা করছি আমরা জাস্ট ভ্যালুগুলা ক্যালকুলেট করে করে দেখছি এবং ওইটা একটা প্যাটার্নের মতো তৈরি করছে ওইখান থেকে আমরা ডিসিশন নিছি এখন এই প্যাটার্নটা যে চলতে থাকবে এটার কোনো গ্যারান্টি আছে এই অবস্থা থেকে তুমি গ্যারান্টি দিতে পারো হ্যাঁ আপাতত ক্যালকুলেট করে আমরা তো যতগুলো জেনারেট করা যাবে ততটুকু বলতে পারবো বাকিগুলো শিওর তো বলতে পারছি শিওরলি বলতে গেলে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি প্রুফ না করে বলা উচিত না যদিও এখানে চেহারার দিকে তাকাইলেই আমাদের মন কোনোভাবেই মানতে চাবে না যে এই প্যাটার্ন ব্রেক হইতে পারে আর এটা আমরা এটার দিকে তাকাইলেই বুঝতেছি অ্যাকচুয়ালি আগেরটার সাথে 2 গুণ হয়ে হয়ে যোগ হয়ে যাচ্ছে তো আলটিমেটলি এই টাইপের প্যাটার্নই আসার কথা বাট আমরা গেসের উপরে থাকতে চাইতেছি না আমরা জিনিসটাকে হাতে কলমে প্রুফ করব এজন্যই আসলে কংক্রিট জিনিসটা যে প্রুফ ছাড়া আমরা কোনো কথা বলবো না তো ইন্ডাকশনের প্রুফ আমরা ছোটবেলায় অনেক করছি স্যার যদি ফর্মুলা এটাই থাকে তাহলে এই প্যাটার্ন ব্রেক কেমনে হইতে পারে ফর্মুলা এটা থাকে এটা আমরা কেমনে ডিসাইড করছি আমরা এই প্যাটার্নের দিকে তাকায় ডিসাইড করছি না আমরা ফর্মুলা এটা গেস করছি ডিসাইড করি নাই কিন্তু ও আচ্ছা স্যার বুঝতে পারছো এবার বুঝতে পারছি জি স্যার এখন আমরা n এর মান করব যে এই গেসটা ঠিক আছে কিনা সো অ্যাকচুয়ালি ওই ইন্ডাকশনে আমরা যে কাজটা করি প্রথমে একেবারে ইনিশিয়াল ভ্যালুটা ধরি 0 বা 1 কিছু একটা তারপরে আমরা n এর আগের ভ্যালুটা পর্যন্ত আমরা চেক করি যে n এর মান n - 1 বসায় চেক করি যে আলটিমেটলি জিনিসটা ঠিক আছে কিনা তো আমরা যদি এখানে t এর ভ্যালু 0 বসাই t0 কত 2 to the power 0 - 1 তার মানে 1 - 1 তার মানে 0 সো এটা খাটছে t এর মান যদি n - 1 বসাই তাইলে কত আসতেছে সরি n এর ভ্যালু হইতেছে আমরা ওয়েট আমি গ্যাঞ্জাম পাকাইছি কোন জায়গায় নিশ্চিত আমি কি সব জায়গায় ঠিকঠাক লিখছি আচ্ছা আমি এটার দিকে কেন তাকাইতেছি আমাদের এই যে রিকারেন্স রিলেশনটা আছে t of n কত 2tn - 1 + 1 2tn আমরা n - 1 এর জন্য যদি এটা ক্যালকুলেট করি এটা দিয়ে তো খেয়াল করে দেখো tn কত হবে tn হবে 2 * 2 to the power n - 1 - 1 + 1 কারণ এটা হচ্ছে tn - 1 রাইট
এই রিকারেন্স থেকে লিখছি tn হচ্ছে 2tn minus 1 plus 1, এটা লেখা যায়? জি স্যার। এটার মানে কত? এই দুইটা গুণ হয়ে 2 টু দি পাওয়ার n হয়ে যাবে, থাকবে -2 plus 1, তার মানে 2 টু দি পাওয়ার n minus 1। সো n minus 1 এর জন্য খাটছে, তো n যতই হবে তার আগেরটার জন্য খাটতেছে। তো আমরা বলতে পারি আসলে সকল n এর জন্য এই জিনিসটা সত্য। সো এখন আমরা বলতে পারি যে এই যে গেসটা করছিলাম এটা প্রুফড। এখন আমাদের একটা কি বলে শক্ত গ্রাউন্ড আছে, জিনিসটা একটা প্রুফ আছে। তো এখন আমরা নির্দ্বিধায় বলতে পারি যে t of n হচ্ছে 2 to the power n minus 1. So minimum number of moves required to transfer a tower of n disks is 2 to the power n minus 1. এই জায়গায় একটা ঝামেলা আছে। এই যে প্রুফটা আমরা করলাম না, প্রুফটা করছি কাকে? একটা গেসকে আমরা প্রুফ করছি না? আমি কি আমার কথাটা বুঝাইতে পারছি যে আমরা প্রথমে গেস করে নিছি যে এটা অ্যানসার হইতে পারে, তারপরে আমরা প্রুফ করছি যে ওকে জি স্যার। এটার উপর বেস করে যে অ্যানসারটা হচ্ছে আসলেই এটা। এখন সব সময় তো আমাদের হাতে এই গেস করার মতো জিনিসটা, এখানে প্যাটার্নটা সুন্দর এই জন্য আমরা গেস করতে পারছি। প্যাটার্নটা যদি এত সুন্দর না হয়ে একটু কমপ্লিকেটেড হয় তখনই হয়তো আমরা গেস করতে পারবো না, তখন করবোটা কি? তো আমরা আরেকটা ওয়ে একটু ট্রাই করি, একটু খেয়াল করে দেখো। টি এন হচ্ছে 2t n minus 1 plus 1, আর t of 0 কত? 0। 0। আমরা যেটা করতে যাইতেছি প্রমাণ করার সুবিধার্থে আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে কি ব্যাপার, এটা একটু টান দিলে এতখানি সরে যাইতেছে। আমরা এই দুইটা লাইনের সাথে 1 যোগ করতে চাই। কেন যোগ করতেছি এটা একটু পরেই বুঝবা। জাস্ট দুই সাইডে 1 যোগ করে দিছি, আর কিছু না। লেখা যায় এই জিনিস। এখন খেয়াল করে দেখো, এটার আমরা আরেকটা নাম দিতেছি, t of n minus n plus 1, এটাকে আমরা বলতেছি সাপোজ u of n। সো এই প্রথমটা কত হবে? u of 0, আর এটা হবে u of n, রাইট? জাস্ট এটাকে একটা নাম দিছি, আর কিছু না। সো এই u of 0 হচ্ছে 1, আর এটা খেয়াল করে দেখো আমরা যদি 2 কমন নেই আসতেছে কি t of n minus 1 plus 1, এর মানে কি 2u n minus 1, এটার মানে এটা না? হ্যাঁ। এখন এই জিনিসটা একটু সুন্দর চেহারা ধরছে না? u of 0 হইতেছে 1, u of n হইতেছে 2 into un minus 1, তার মানে un minus 1 এর সাথে 2 গুণ করলেই un পাওয়া যায়। তার মানে কি u0 হচ্ছে 1, u1 কত? 1 into 2, তার মানে 2, u2 কত? 2 into 2, তার মানে 4। মানে যেহেতু আগেরটার সাথে 2 গুণ করলেই পাওয়া যাচ্ছে, এখানে আসলে অবভিয়াস যে এটা 2 টু দি পাওয়ার n টাইপের কিছু একটা হবে, মানে un হচ্ছে 2 টু দি পাওয়ার n। এখন un যদি 2 টু দি পাওয়ার n হয়, un আমরা কাকে ধরছিলাম? tn plus 1 কে ধরছিলাম না? tn plus 1। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, তার মানে tn কত? 2 to the power n minus 1।
এখন আমাদের এই জিনিসটা আগে থেকে গেস করে প্রুফ করা লাগলো না, এটাই হচ্ছে এই জিনিসের বিউটি, যে আমরা জাস্ট একটু ক্যালকুলেট করেই প্রুফটা নিয়ে আসতে পারছি। তো এখন আর কোনো সন্দেহই থাকার কোনো কারণ নাই যে মিনিমাম নাম্বার অফ মুভস হচ্ছে এত। এই টোটাল জিনিসের মধ্যে কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। স্যার ওইদিকে যে 1 করতেন ওই জায়গাটা যদি আবার একটু বুঝাই দিতেন। কোথায়? 1 যোগ করছিলেন ওই জায়গা থেকে স্যার একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে জি স্যার। কি সমস্যা? এই জায়গা থেকে স্যার সেদিকে একটু বুঝাই দিলে ভালো হতো। দেখো এখানে আমরা যেটা করছি দুই সাইডেই 1 যোগ করছি, এই যে এখানেও 1 যোগ করছি, এখানেও 1 যোগ করছি। এই লাইন দুইটা তো বুঝছো নাকি? জি স্যার। এখান থেকে জাস্ট 2 কমন নিছি, 2 কমন নিলে থাকতেছে কত? 10 - 1 + 1। জি স্যার। এই জিনিসটা কত? এই জিনিসটাকে কি এটা লিখতে পারি না? স্যার t of n + 1 যদি u of n হয়, t of n - 1 + 1 কত হবে? u of n - 1। UFN -1। তো জি স্যার। তো এটাই জাস্ট এখানে লিখছি। এখান থেকে জিনিসটা বোঝা অনেক ইজিয়ার না, যে un যদি un - 1 এর দ্বিগুণ হয়, তো প্রত্যেক স্টেপে 2 গুণ হয়ে হয়ে আসতেছে, তার মানে un অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার n। তারপরে এই যে un আমরা আনছিলাম কোত্থেকে? tn এর সাথে 1 যোগ করে এটা un এর জায়গায় বসায় দিছি, এই যে এখানে un এর জায়গায় এটা লিখছি, tn বের হয়ে চলে আসলো 2 টু দি পাওয়ার n - 1। তো এখন অ্যাকচুয়ালি ওই রিকারেন্সটারও আসলে খুব বেশি দরকার নাই, আমরা খুবই সিম্পল একটা ফর্মুলা পেয়ে গেছি। আমাদের কাছে n থাকলে আমরা জাস্ট ওটাকে 2 এর পাওয়ারে রেইজ করব এবং ওইটা থেকে 1 বিয়োগ করে দিব, তাইলে আমাদের অ্যানসার রেডি। আর কোনো কনফিউশন আছে? না স্যার। ওকে, সো আজকের কন্টেন্ট এটাই ছিল। এবং এই কাজটা অ্যাকচুয়ালি কেন দরকার খেয়াল করে দেখো, ওই যে গেমটা ডেভেলপ করা হয়েছে না, ওই গেমের স্কোরিংটা কিভাবে হয়? নাম্বার অফ মুভস এর উপরে। সো একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে, এটার কমে তুমি কোনোভাবেই পারবা না। সো এর উপরে তুমি যত বেশি মুভ লাগাবা তোমার পয়েন্ট তত কম হবে বা তোমার র্যাঙ্ক তত পিছনে থাকবে, এরকম একটা ব্যাপার। সো যদি কোনো কোশ্চেন না থাকে তাইলে এতটুকুই আজকে। এমনিতে আর কোনো কনসার্ন আছে? জাস্ট এই এটার প্রুফ বাদ দিয়েও যদি অন্য কিছু জানতে চাও? স্যার এই টাওয়ার অফ হ্যানয় কি স্যার মানে 3টা টাওয়ার সবসময় ফিক্স থাকে, খালি ডিস্কের সংখ্যা বাড়ানো কমানো যায়? তুমি যদি নাম্বার অফ টাওয়ার্স, সরি কি বলে, নাম্বার অফ আচ্ছা, আমি পোলস বলতে যদি বাড়াও নাম্বার অফ ডিস কোনো সমস্যা নাই। পোল যদি বাড়াও তখন সলিউশন এটা থাকবে না, তখন আবার একটু ক্যালকুলেট করে দেখতে হবে। কারণটা হচ্ছে কি, 3টার জায়গায় যদি 4টা করো তোমার মুভ আরো কম লাগবে না? যত পোল বাড়াবা তোমার মুভের সংখ্যা তত কমে যাবে। তো ওইটা হচ্ছে ওইটার ক্ষেত্রে আবার আলাদাভাবে প্রুফ করতে হবে যে এতটা পোলের জন্য কতগুলা ইয়া লাগবে। তো তুমি চাইলে ওটা বাড়ায় দিতে পারো, তখন হইতেছে এই ফর্মুলাটা খাটবে না আর কি। বাট স্ট্যান্ডার্ড যে অ্যাপ্রোচ, এই জিনিসটা ইন্ট্রোডিউস করছিল হইতেছে মোস্ট প্রবাবলি একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান, এইরকম মেবি নামটা তার, নরমাল এডওয়ার্ডের মতো না স্পেলিংটা, এইরকম এডওয়ার্ড লুকাস। এটা খুবই পুরাতন একটা প্রবলেম।
1883 তে এই প্রবলেমটা সে ডিসকভার করছিল, মানে সে আসলে ইনভেন্ট করছিল সোজা কথায়। সো তার স্পেসিফিক প্রবলেমটা ছিল 3টা পোল এবং 8টা ডিস্ক, এটা ছিল তার ইনভেনশন। ওইটা নিয়ে সে পাজলটা সলভ করা ট্রাই করছিল যে এটা পসিবল কিনা। পরে আস্তে আস্তে এটা ইভলভ হইতে হইতে এটার একটা জেনারেলাইজড ফর্মুলা তৈরি হয়েছে আর কি, যে কোনো নাম্বার অফ ডিস্কের জন্যই মিনিমাম এত মুভে এই জিনিসটা সলভ করা যায়। ঠিক আছে, স্যার এমন একটা ফর্মুলা জেনারেট করা সম্ভব না যেটা ডিস্কের নাম্বারগুলোর সাথে সাথে পোল সংখ্যাগুলো হ্যান্ডেল করলে আনসারটা বলে দিতে পারে? এটা 3টার জায়গায় 4টা করলেও হয়তো পসিবল, কিন্তু একটু খেয়াল করে দেখো, যত পোল বাড়াবা তুমি, তোমার হাতে অপশন তত বেড়ে যাবে না? তখন হাতে কলমে ক্লোজড একটা ফর্মুলা ডিরাইভ করা কম্পিউটেশনালি জিনিসটা মানে খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে। কারণ এই এই অবস্থায় তুমি কয়েকটা ডিসিশন খুব ইজিলি নিতে পারতেছো, যে তুমি যদি n-1 সংখ্যক ডিস্কের টাওয়ারটা মুভ করো আরেকটা পোলে, তোমার হাতে আর একটা পলি আছে লাস্টের ডিস্কটাকে রাখার জন্য, বাট পোল যদি আরেকটা বাড়াও তোমার কিন্তু অপশন দুইটা চলে আসতেছে। তো তোমাকে চেক করতে হবে যে কোন পোলে নিলে নাম্বার অফ মুভস কি রকম হবে। যত পোল বাড়াবা অপশন তত বাড়বে। ইম্পসিবল আমি বলতেছি না, বাট এটা কম্পিউট করার জন্য প্রচুর সময় এবং রিসোর্স দরকার। এই জন্য ক্লোজড ফর্মটা শুধু 3টার জন্যই ডিরাইভড, 4টার জন্য আছে কিনা আমি জানি না, ঘাটতে হবে, বাট খুব বেশির জন্য নাই এতটুকু আমি শিওর। আর কিছু? ওকে, আর কিছু না থাকলে আমরা শেষ করি। ওকে স্যার। বৃহস্পতিবার মনে হয় আমাদের নেক্সট বসার ডেট 4:30টায়। সো দেখা হবে, দেখা তো হবে না, কথা হবে আর কি। 3:30 স্যার। 3:30 বৃহস্পতিবার। ও সরি, 3:30 থেকে 4:30। ওকে, হ্যাঁ 3:30। ওকে, ভালো থাকো তাইলে, থ্যাংক ইউ সো মাচ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার?